প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন পরে মার্কেটে প্রায় 600 কোটি, অর্থাৎ 599 কোটি 37 লক্ষ টাকা টার্নওভার হতে আজকে আমরা দেখলাম, এবং বেশি টার্নওভার হওয়ার পরেও মার্কেট আজকে নেগেটিভ। বিষয়টা আসলে একটু হতাশাজনক, তবে মার্কেটে উত্থান পতন থাকবে, এটা নিয়ে হতাশার কোনো কারণ আমি দেখি না। যদি একটু কমেও যায়, ভয়ের কোনো কারণ নাই। অল্প কমেই আবার পজিটিভ হবে, এরকমই হওয়ার কথা। কারণ সেক্টরগুলি একেবারে তলানিতে আছে, এখান থেকে খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা আসলে নাই। তাহলে আজকে সূচক নিয়ে আলোচনা করব এবং সেক্টরগুলি কি অবস্থায় আছে, কোন সেক্টর পজিটিভ হলে সেই সেক্টর সূচকে কি ধরনের অবদান রাখতে পারে এবং রাখার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আর আজকে টার্নওভারের দিক থেকে যে 10টা স্টক সব থেকে বেশি টার্নওভারের তালিকায় ছিল, সেইটার মধ্যে থেকে দু একটা আলোচনা করার একটু চেষ্টা করব যদি সময় কুলায়। তো আজকে হোম পেজ থেকে যদি আলোচনা করি, তাহলে দেখেন 599 কোটি 37 লক্ষ টাকা লেনদেন। তাহলে কোন সেক্টর গুলাতে আজকে মানি ফ্লো সবচেয়ে বেশি ছিল, তাহলে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখেন টপ সেক্টর বাই ভ্যালু, এখানে ফার্মাসিউটিক্যালস, তারপরে টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ব্যাংক সেক্টর। আর গেইনারের দিক থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং 1 নম্বরে, তারপরে মিউচুয়াল ফান্ড সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। তাহলে যেহেতু গেইনারের দিকে থেকে মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স সেক্টর 2, 3, 4-এ আছে, এর আগে কিন্তু টেক্সটাইল ছিল, টেক্সটাইল 5 নম্বরে চলে গেছে, ইঞ্জিনিয়ারিং 1 নম্বরে এসেছে। তাহলে সেক্টর চেঞ্জ হচ্ছে, এটা দেখে আমরা এই আন্দাজটা করতে পারি। তবে এটা কতটুকু সত্য হবে বা ঠিক হবে, এটা আগামী কালের মার্কেট দেখলেই বোঝা যাবে। আর ইন্ডেক্স নিয়ে যদি কথা বলি, তাহলে ইন্ডেক্স কি অবস্থায় আছে সেটা যদি একটু দেখাই। লোয়ার লো প্যাটার্ন ফলো করছিল সূচক, এবং এখান থেকে এই লোয়ার লোটা ব্রেক করে উপরে উঠতে সক্ষম হয়েছে। তবে আজকে টার্নওভার বেশি হলেও, 600 কোটি টাকা টার্নওভার হলেও আজকে সূচক একটু নেগেটিভ। এখন আগামীকাল যদি সূচক এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে যেতে পারে এবং সেটা যদি পজিটিভ ভাবে ধরে রাখতে পারে দিন শেষে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি এখান থেকে কমে যায়, তাহলে কি হবে? কমতে পারে, এই মানসিকতাটা তো রাখতেই হবে। কমলে হা-হুতাশ করার কোনো কারণ নাই। কারণ শেয়ার মার্কেটে তো উত্থান যেরকম হয়, পতনও সেরকম হয়। উত্থান থাকবে, পতন থাকবে, তাছাড়া তো শেয়ার মার্কেট হবে না। এখান থেকে কমলে খুব বেশি কমার সম্ভাবনা আমি আপাতত দেখছি না। হয়তো এরকম ভাবে কমে আবার এভাবে উপরের দিকেই সূচক যাবে। যেহেতু লোয়ার লো প্যাটার্নটা ব্রেক করে মার্কেট পজিটিভ হয়েছে, তাহলে এখন পজিটিভ হওয়ার ইঙ্গিত আমরা পেয়েছি, টার্নওভার বেশি পেয়েছি। টার্নওভার বেশির দিনেও সূচক নেগেটিভ, এটা আমার মনে হয় হতাশার কোনো কারণ নাই। এখান থেকে একটু কমলে হয়তো 150-60 দিনে দিনে এ পর্যন্ত আসতে পারে, এবং এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটাই আমি বেশি দেখছি। এখন আরএসআই কি অবস্থায় আছে এটা যদি আমরা দেখি, তাহলে আরএসআই আপনারা খেয়াল করলে দেখেন যে আরএসআই কিন্তু 60 বা 61 এদিকটায় গিয়েছিল, সেখান থেকে একদম নিম্নমুখী অবস্থানে আছে। তাহলে যেহেতু নিম্নমুখী অবস্থানে আছে, আরএসআইও হয়তো আরেকটু এরকম নিচে আসবে, এইখান থেকে সাপোর্ট নিয়ে আরএসআই হয়তো উপরের দিকে যাবে, এরকম হবে। এখন আরএসআই আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে এখানে 1 বছরের যে আরএসআই শো করছি আমি, এই রেড লাল যে দাগটা দিয়ে দেখানো হয়েছে, এর উপরে আরএসআই কিন্তু কদাচিৎ 2 বার গেছে। একবার জুলাই মাস 24 সাল, আর একবার হচ্ছে আগস্ট মাস 24 সাল। আর এর আগে এই সামান্য উপরে উঠে 60-র উপরের কথা আমি বলতেছি, তবে এখানে 58 পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিয়েছি। একটু কারেকশন হয়ে আরএসআইও কিন্তু উপরের দিকে যাবে, এরকম হবে। তবে কারেকশন হলে ভয়ের কোনো কারণ নাই। আর এমএসসিডির কথা যদি বলি, তাহলে এমএসসিডি দেখেন, এমএসসিডি কিন্তু পজিটিভনেস শেষ করে নেগেটিভ হতে যাচ্ছে। তাহলে এইভাবে যদি নেগেটিভ হয়, এই জায়গাটার মতো এভাবে নেগেটিভ হবে, এইখানেও এইভাবে নেগেটিভ হয়ে এইভাবে আবার উপরে যাবে। তাহলে কয়েকটা দিন মার্কেট একটু স্লো থাকতে পারে, বা সাইডওয়েতে থাকতে পারে, বা একটু কারেকশনে থাকতে পারে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ আমি আপাতত দেখছি না। তো ব্যাংক সেক্টর প্রথমে আমি আসলাম। ব্যাংক সেক্টর কিন্তু আজকে একটা কারেকশন হয়েছে, এবং এটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আজকে নিম্নমুখী এর আরএসআই।
তাহলে এখান থেকে হয়তো আরো একদিন বা 2 দিন একটু কারেকশনে ব্যাংক সেক্টর থাকতে পারে। এরপরে সিমেন্ট সেক্টরের কোনো পজিটিভনেস আপাতত দেখা যাচ্ছে না। এটা কারেকশন শেষ করে সাইডওয়েতে আছে এবং এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটাই আমি এই সেক্টরটার বেশি দেখি, তবে একটু কমলেও হয়তো কমতে পারে। সিরামিক সেক্টর কিন্তু এটা পজিটিভ আজকে আমরা দেখছি, এবং এর ভলিউমটা যদি দেখা যায় এখানে খেয়াল করলে আপনারা দেখেন যে সিরামিক সেক্টরের ভলিউমের কিন্তু একটা কনসিস্টেন্সি আমরা দেখছি 2 দিন। আজকে ভলিউম গত দিনের থেকে কম, কিন্তু ক্যান্ডেলটা বেশ বুলিশ। তাহলে সিরামিক সেক্টর ইঙ্গিত দিচ্ছে যে এখান থেকে হয়তো এই লেভেলটা, অর্থাৎ 41.5 বা 41.5 এই জায়গাটা ব্রেক করে যদি উপরে যায়, তাহলে এই সেক্টরের যে স্টকগুলি আছে, যেগুলি পজিটিভ ট্রেন্ডে আছে, সেগুলি অবশ্যই একটা ভালো গেইন দেওয়ার সম্ভাবনা আছে। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু আজকে অনেক বেশি মানি ইনজেক্ট হয়েছে অন্য দিনের তুলনায়, কিন্তু এটা ওভারঅলি নেগেটিভ আমি বলবো, যেহেতু এটা রেড ক্যান্ডেল এবং একটা বেয়ারিশ ক্যান্ডেল। তবে সেক্টরগুলি এইভাবে ছোট্ট একটা বেয়ারিশ হলে পরের দিন বেয়ারিশ হবে এটা বলা যায় না, তবে এটা নিম্ন একটা জায়গায় আছে, এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ইঞ্জিনিয়ারিং সেক্টরের আছে, যেহেতু মানি ফ্লো এখানে বেশি। এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, এটা টানা একটা কমার দিকেই আছে। এখানে যদি খেয়াল করলে দেখেন যে লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করে আসছে, তাহলে এটা যদি মুভিং এভারেজের যে ভ্যালু আজকে তার নিচে নামেনি 12.8, এই 12.8 এর নিচে যদি নেমে যায়, তাহলে এটা আরো একটা দিন বা 2 দিন কারেকশন হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এটা এমএসসিডিটা সেই ইঙ্গিতই দিচ্ছে, কারণ এমএসসিডিটা এইভাবে করে হয়তো আর একটু কারেকশন হয়ে যাবে, এভাবে একটু কারেকশন হয় আবার পজিটিভ হবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর। এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এর যে ভ্যালু আজকে কিন্তু এখানে বেশ অন্যান্য দিনের তুলনায় এইখানের মানি ফ্লোটা অনেক বেশি, টার্নওভার অনেক বেশি হয়েছে এবং ক্যান্ডেলটা বুলিশ একটা ক্যান্ডেল, স্পিনিং টপ। এখান থেকে এটা উপরে যাওয়ার ইঙ্গিতটাই দিচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এটা একটা কারেকশনে আছে। এইখানে যদি দেখেন যে এটা একটা লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে, তাহলে এটা আগামী দিনেও হয়তো একটু কারেকশনে থাকতে পারে। এরপরে সেক্টরটা দীর্ঘদিন থেকে, অনেক দিন থেকে, এটা যদি আমি দেখি, আমি এখানে নভেম্বর পর্যন্ত আমার চার্ট নিয়ে আছে, টানা এভাবে ডাউন ট্রেন্ডে আছে। তাহলে ইন্স্যুরেন্স সেক্টরটা যে কোনো দিনে পজিটিভ হবে। যদি আগামী দিনে পজিটিভ হয় বা এই সপ্তাহে পজিটিভ হয়, তাহলে ইন্ডেক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেক্টর, তখন ইন্ডেক্স পজিটিভ থাকার একটা সম্ভাবনা তৈরি করবে। এরপরে আইটি সেক্টরও কিন্তু কারেকশনের দিকে আছে। তারপরে জুট সেক্টর দীর্ঘদিন থেকে, ওই নভেম্বরের ওই দিকটা থেকেই, নভেম্বরের শেষ 28-29 নভেম্বর থেকে এটা একটা কারেকশন সোজা এভাবে চলছে। এই সেক্টরে বেশি একটা স্টক নাই যে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, কারণ দীর্ঘদিন যাবত যেহেতু এটা কারেকশনে আছে। এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আজকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটা পজিটিভ সাইন দিয়েছে। এইখান থেকে আজকে ক্যাশ ইনজেক্ট হয়েছে এবং এর যে ভ্যালু এখানে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেটাও পজিটিভ। এখান থেকে হয়তো একটু উপরের দিকে যাবে আশা করছি, দেখা যাক কি হয়। এরপরে মিসেলেনিয়াস সেক্টর, এই সেক্টরটা একটা সমান্তরাল ভাবে চলছে। এটা যদিও আজকে পজিটিভ, আগামী দিনে হয়তো পজিটিভ থাকার সম্ভাবনা আছে, যেহেতু আজকে পজিটিভ আছে। এরপরে মিউচুয়াল ফান্ডের অনেকগুলি স্টক বেশ বেড়েছে। এইখানে 2 দিন এটা পজিটিভ, এখান থেকে উপরে যাওয়ার অনেক জায়গা আছে, সম্ভাবনা আছে আগামী দিনের এটা পজিটিভ থাকার। আর পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, এই সেক্টরটাও আজকে মানি ফ্লোটা বেশি দেখা যাচ্ছে। এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা একটা ইভিনিং স্টার প্যাটার্ন। এরকম হলে মিনিমাম 1-2 দিন এই সেক্টর কারেকশনে থাকার একটা সম্ভাবনা তৈরি করেছে এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। এরপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, এই সেক্টরটা একটা হায়ার হাই প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করেছে এবং সেভাবেই উপরের দিকে যাচ্ছে, এটা হয়তো পজিটিভের দিকেই যাবে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এই সেক্টরে কয়েকটা স্টক আছে মাত্র, সমরিতা হাসপাতাল, ইএসএল, এগুলা, এই স্টকগুলা অনেকগুলাই ভালো, এটা হয়তো পজিটিভ হতে পারে। তবে এটা কিন্তু একটা কারেকশনের দিকে আছে। আগামী দিন যদি এই মুভিং এভারেজের ভ্যালু টাচ করে যদি উপরে যেতে না পারে, অর্থাৎ 40.5 এটা টাচ করে যদি উপরে যেতে না পারে, তাহলে আর একটু কারেকশনের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে সূচকেও এটা নেগেটিভ ইম্প্যাক্ট
ফেলতে পারে। এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রির মধ্যে আসলে ভালো কিছু দেখা যাচ্ছে না, এটাও নেগেটিভ সাইনই দিয়েছে, আরএসআই যদি বলা যায়, এবং আজকের যে ক্যান্ডেল সেটা দুটোই। এরপরে টেলিকমিউনিকেশন সেক্টর, এই সেক্টরটা আজকে মানি ফ্লো অনেক হলেও এই সেক্টর কিন্তু বড় একটা কারেকশনের ইঙ্গিতই দিল মনে হয়। বড় বলতে আহ, একটা হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে করে এটা উপরের দিকে যাচ্ছিল, সেখান থেকে হয়তো একটু কারেকশনে আসতে পারে। এই ভ্যালুটা অবস্থান করছে 165.6, এখান থেকে হয়তো 2-1 পয়েন্ট কমেও গেলে যেতে পারে। টেক্সটাইল সেক্টর কয়েকদিন আগেও পজিটিভ ছিল, তবে টেক্সটাইল সেক্টর খুব স্লো ভাবে হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে যাচ্ছে। এখান থেকে খেয়াল করলে যদি দেখবেন এটা জানুয়ারি থেকেই শুরু হয়েছে, তাহলে এটা হয়তো এভাবেই উপরের দিকে আরো একটু যাবে আশা করা যাচ্ছে। তবে এর আরএসআই নেগেটিভ সাইন দিয়েছে এবং এমএসসিডিও নেগেটিভের দিকেই যাচ্ছে, তবে এইখানে পজিটিভ আশা করাটা আসলে আমার মনে হয় যে ঠিক হবে না। ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর, এই সেক্টরের কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এই সেক্টরের একটা স্টক যেটা সিপার্ল, অনেকেই অনেক হাই প্রাইসে কিনে নিয়ে বসে রয়েছেন। তারপরে ইউনিক হোটেলেরও একই অবস্থা, এটাও একটা লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা একটা অন্যরকম চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছে, গ্রিন 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 ক্যান্ডেল সব, কিন্তু কোনো পজিটিভনেস এই সেক্টরটার মধ্যে আপাতত দেখা যাচ্ছে না। এরপরে আমি বলেছিলাম টপ 10 গেইনার না, ভ্যালুর দিক থেকে সবচেয়ে বেশি মানি ফ্লো যে স্টকগুলিতে ছিল সেখান থেকে আমি 7টা 8টা 10টা স্টক দেখানোর চেষ্টা করব। ব্যাট বিসি সম্ভবত 7-8 নম্বর এই দিকটায় ছিল। ব্যাট বিসি আজকে কারেকশন হয়ে একটা সাপোর্ট লেভেলে এসে গেছে, এবং এইখান থেকে যদি পজিটিভ না হয় তাহলে এটা 333 এই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে। তবে মানি ফ্লো যেহেতু এইখানে একটু বেশি দেখা যাচ্ছে, যখন কোনো স্টক আসলে একটা লোয়ার লেভেলে চলে আসে সেইখান থেকে সেখানে যদি মানি ফ্লো হয় সেটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয়। এই 2 দিনে কিন্তু এখানে বেশ বড় মানি ফ্লো আমরা দেখেছি। এরপরে বিএসসি কিন্তু এর ইপিএস ভালো করেছে, তবুও এটা কারেকশনের দিকে যাচ্ছে। এখন এইখান থেকে হয়তো খুব বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা নাই, উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই দেখা যায়। আরডি ফুড বেশ ভালো একটা গেন দিয়ে ফেলেছে, এটা 20 টাকা থেকে আজকে 27 টাকা 40 পয়সার এই দিকটায় গেছে, এবং আজকে মানি ফ্লোটা অনেক বেশি। তবে এমএসিডিটা নেগেটিভ হতে যেয়ে আবার পজিটিভ হয়েছে, তার মানে এইখানে পাজল করে দিচ্ছে বিনিয়োগকারীদের। আর এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছিল, এইটা যখন এই নেক লাইনটা ব্রেক করে উপরে যায় তখন একটু গেইন দেয়, এটাই স্বাভাবিক। তবে এই হাইটা অর্থাৎ এখন যেখানে আছে একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, এখান থেকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে ভালো, আর না করতে পারলে নেগেটিভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর আজকে জিপিইউ কিন্তু নেগেটিভই আছে, আপনারা এখানে দেখেন জিপি নেগেটিভ হয়ে গেছে এবং এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি, যে এখান থেকে যদি পজিটিভ হয় তাহলে তো ভালো। আর জিপি কিন্তু একটা হায়ার হাই লো হাই এরকম করে করে মানে একটা আপ ট্রেন্ডের দিকেই আছে। যদি এই চ্যানেলটা ভেঙে যায় তাহলে হয়তো একটু কারেকশন হতে পারে, তাছাড়া এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদিন হয়তো কারেকশন হয়েছে, আরো একদিন হলেও হতে পারে। এরপরে পেপার প্রো, এই স্টকটাতে আজকে হঠাৎ করে অনেক লোয়ার লেভেলে এসে বেশ মানি ইনজেক্ট হয়েছে, এটা বেশ বড় একটা ভলিউম হয়েছে, প্রাইস কমেছে। এখন এইরকম হলে অনেক সময় কি হয়, এখান থেকে পজিটিভ হয় আবার নেগেটিভও হয়। নেগেটিভ হয় কি জন্য, যে সাধারণ বিনিয়োগকারীরা পাজলড হয়ে যায় যে এইসব ক্ষেত্রে আসলে কি হবে, আরো কমে যাবে ভয়ে তখন তারা কিনতে চায় না। আবার দেখা যায় যে যখন কিনতে চায় তখন বেড়ে যায়, তখন আর কেনা হয় না। তাহলে এইখান থেকে খেয়াল করতে হবে যে 87 টাকার নিচে নেমে যায় কিনা। যদি 87 টাকার নিচে নেমে যায় তাহলে একটু ওয়েট করতে হবে, যেখান থেকে পজিটিভ হয় সেই জায়গায় এই পেপার প্রসেসিং এইটাতে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে। আর এখানে যেহেতু বড় একটা মানি ফ্লো আজকে হয়েছে, ক্যাশ ইনজেক্ট হয়েছে, তাহলে এটা একটা পজিটিভ সাইন। আগে পরে কয়েকদিন সময় লাগুক, হয়তো 10 দিন 15 দিন যেটাই লাগুক, একটা পজিটিভ সাইন এটার মধ্যে আসবে। এরপরে সান লাইফ, এটা আজকে বেশ বড় একটা ক্যান্ডেল এখানে আমরা দেখছি, এবং হলটেডের কাছাকাছি ছিল সম্ভবত, 8.92% বেড়েছে, বড় একটা ভলিউম এখানে দেখছি। এরকম হলে পরবর্তী দিনে যদি ধরে রাখতে না পারে তাহলে কারেকশনের একটা সম্ভাবনা থাকে। ওরিয়ন ইনফিউশন, এটা একটা হাই ভোল্টেজের স্টক, এমন জায়গায় এসে এটার মানি ইনজেক্ট হয়েছে, এটা হয়তো একটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। দেখা যাক পরবর্তী দিনে কি হয়। এরপরে রবি,
বিগ ফান্ডামেন্টাল স্টক বলা হয়, এটা হতাশই করেছে। মাত্র 15% ক্যাশ, অর্থাৎ টাকা দিয়েছে পার শেয়ারে। এটা একটা হতাশারই দিক। এখান থেকে হয়তো একটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।